এবার আমরা 2 নম্বর আইটেম লিখছি ভেক্টরের মান। কেমন? তাহলে এ যে কোনো একটা ভেক্টর 2i - 6j + 6k, তাই না? এখন বলেন এইটার ক্ষেত্রে এর মান নির্ণয় করতে বললে কি করব? তো মান লিখলে আমাদের কিভাবে লিখতে হয়? মডুলাস অফ এ। ওকে, এইভাবে হলো তার মান বোঝায়। রুট ওভার দিয়া এই যে i এর সহগের বর্গ, j এর সহগের বর্গ প্লাস k এর সহগের বর্গ, এইখান থেকে যা আসবে সেটাই হলো ভেক্টরটার মান। কেমন? তাহলে এটা আসবে 74। ওকে, তাহলে 72 76 76। এখন যদি আমাদের মনে হয় যে এখানে আরেকটু হিসাব কিতাব করার, আমরা পরে করব। কেমন? এইটাই ভেক্টরের মান। তাহলে ভেক্টরের মান বের করা কোনো তেমন কাজ না, তাই না? তাহলে যদি আমরা বলতাম যে একটা ভেক্টর a = xi + yj + zk এরকম হইতো, তাহলে তার মান বের করতে গেলে আমরা সূত্র হিসেবে কি ব্যবহার করতাম? √x² + y² + z²। মনে থাকবে? বাস, এইটা নিয়ে আমাদের আর তেমন কিছু বলার নাই। এরপরে 3 নম্বর আইটেম হলো আমাদের একক ভেক্টর। একক ভেক্টর একদম সিরিয়ালি বিষয়গুলো একটার পরে আরেকটা আসে। কেমন? তো একক ভেক্টর কি? একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ, ভেক্টর বাই তার মান, এইটাই হলো একক ভেক্টর। কেমন? মেইন কথা। এখন তাহলে বলেন এই যে ভেক্টর আছিল এ, তার একটা মানও বের করলাম আমরা, তাহলে যদি বলি এর একক ভেক্টর কত, তাই না? তাহলে কিন্তু এই ভেক্টরটার এই মানটা দিয়ে ভাগ করে দিতে হবে। কেমন? তাহলে ওইটা দিয়েই আমরা উদাহরণটা দেই। এ ভেক্টর ছিল 2i - 6j + 6k এবং এর মান ছিল কি বলেন? মডুলাস, তাই না? এটা রুট ওভার ওই যে 2² + -6² + 6² দ্যাট ইজ 76 রুট ওভার। অতএব এর একক ভেক্টর, তো একক ভেক্টর দিলে এর উপরে একটা এইরকম টুপি পরানো লাগে। কেমন? এটা দ্বারা আমরা বুঝি একক ভেক্টর। তাহলে মান হইলে তার উপরে মডুলাস, ভেক্টর হইলে তার উপরে, তাই না, একটা দাগ বা তীর চিহ্ন, আর একক ভেক্টর হলে তার উপরে একটা কে। তাহলে ভেক্টর বাই তার মান, তাহলে ভেক্টরটা হলো 2i - 6j + 6k বাই তার মানটা হলো √76। ওকে, এখন আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ভাগ করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই, এইভাবে রাখলেও কোনো অসুবিধা নাই। তো আমরা সাধারণত 2/√76i - 6/√76j + 6/√76k এরকম করে কাজগুলো করতাম। কেমন? তাহলে এটাই হলো একক ভেক্টর। তো একক ভেক্টর আসলে 3 ধরনের হয়। বাংলা ভাষায় যখন বলা থাকবে তখন বলা থাকবে 3 ধরনের কথা। কেমন? 3 ধরনের একক ভেক্টর। তো সেই কথাগুলো কি কি? 1 নাম্বার বলে যে একটা ভেক্টরের দিকে একক ভেক্টর। ওকে, একটা ভেক্টরের দিকে একক ভেক্টর। কেমন? এইটা এক ধরনের আলাপ। এইটারেই আরেক ভাষায় বলা হয় একটা ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর। এই দুইটার কথা আসলে সেম, এই দুইটার কাজও সেম। কেমন? এই জন্য আমরা একটা বাক্স বানাই দিলাম। তাহলে এই দুইটারই সূত্র ওই যে ভেক্টর বাই তার মান, এদের জন্য আর কিছু লাগে না। কিন্তু আরেক ধরনের একক ভেক্টর আছে যেটা আমাদের জন্য একটা যন্ত্রণা। কেমন? সেটা হলো দুইটা ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর। এখন এইটারে আমরা সোজা বাংলায় লম্ব একক ভেক্টরও বলি। কেমন? লম্ব একক ভেক্টর। তো এই যে লম্ব একক ভেক্টর যখন বলা হয় তখন আমাদের কাজটা একটু জটিল। এটার জন্য আমাদের দুইটা কাজ করতে হয়। কেমন? তো দুইটা কাজের কি কি? প্রথম কাজ হলো লম্ব ভেক্টরটা নির্ণয় করা। লম্ব ভেক্টর নির্ণয়। এখন লম্ব ভেক্টর কিভাবে নির্ণয় করে? লম্ব ভেক্টর নির্ণয় করে হচ্ছে দুইটা ভেক্টর ক্রস গুণ করে। তো ক্রস গুণ তো আমরা এখনো শিখি নাই, এই জন্য এই কাজটা আমরা পরে করব। তাহলে দুইটা ভেক্টর ক্রস গুণ করলে লম্ব ভেক্টর বের হয়, লম্ব ভেক্টর পাই। কেমন? তাহলে এইটা হলো প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হলো ওই যে লম্ব ভেক্টরটা বের হইলো
তার একক ভেক্টর। তাহলে ওই লম্ব ভেক্টরের একক ভেক্টর নির্ণয়। কেমন? এই একক ভেক্টর নির্ণয় করতে গেলে কিন্তু তাকে এই যে লম্ব ভেক্টরটা ওই ভেক্টরে তার মান দিয়ে ভাগ করে দিতে হবে। তার মানে একক ভেক্টর সবসময় একই কথা বুঝি, ভেক্টর বাই তার মান। কিন্তু লম্ব একক ভেক্টর বললে তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? লম্ব ভেক্টরটা বের করে নিতে হবে। ওই লম্ব ভেক্টরটা বের করা হলো একটা কাজ, যেটা আমরা ক্রস গুণ করে করি। কেমন? কিভাবে বলেন? দুইটা ভেক্টরের ক্রস গুণ করে। তাহলে সেটা আমরা একটু পরে আস্তে আস্তে আলাপের মধ্যে নিয়ে আসব। তাহলে একক ভেক্টর মানেই ভেক্টর বাই তার মান। এবং মোট কয় ধরনের একক ভেক্টর আছে? 3 ধরনের। একটা ভেক্টরের দিকে একক ভেক্টর, একটা ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর। একই কথা, কারণ একটা ভেক্টর যেই দিকে তার সমান্তরাল দিক কিন্তু সেম, তাহলে এদের জন্য কাহিনী একই। কিন্তু দুইটা ভেক্টরের লম্ব দিকে যখন বলবে তখন যে দুইটা ভেক্টর থাকবে আগে এইটা আর এইটার উপরে একটা লম্ব ভেক্টর তৈরি করতে হবে। সেই লম্ব ভেক্টর অবশ্যই এই তলের উপরে লম্ব হবে। কেমন? অর্থাৎ কলমটা উপরের দিকে আছে সেরকম হবে। কেমন? তার মানে এটা একটা এ ভেক্টর, এটা একটা বি ভেক্টর হলে আমরা যখন এ ক্রস বি করব তখন একটা ভেক্টর পাবো, তাই না? এই ভেক্টরটাই হলো লম্ব ভেক্টর। অর্থাৎ এরা যে তলে আছে তাই সেই তলের উপরে লম্ব দিকে থাকে। কেমন? এটারে বলে তলের লম্ব দিকে থাকে। ওকে, ক্রস বিটটা। তাহলে আমরা যদি ধরে নিতাম যে ওই ভেক্টরটা সি ভেক্টর, তাহলে সি ভেক্টরটাই হলো তলের উপরে লম্ব দিকে, ওইটাই লম্ব ভেক্টর। ওই লম্ব ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করলে আমরা লম্ব একক ভেক্টর পাবো। কেমন? তাহলে এই হলো আমাদের একক ভেক্টরের আলাপ। এরপরে 4 নম্বর আইটেম দেখেন, ভেক্টরের লব্ধি নির্ণয়। ওকে, তাহলে লব্ধি নির্ণয় মানে কি? লব্ধি বলতে কিন্তু আমরা শুধু যোগ বুঝি না, যোগ বা বিয়োগ। অর্থাৎ দুইটা ভেক্টর যদি যোগ করতে বলে বা বিয়োগ করতে বলে ওইটারই আমরা লব্ধি বুঝি। কেমন? তাহলে এইটা তেমন কোনো ঝামেলার কিছু না। ওকে, তাহলে দেখেন কখনো আমাদের এরকম বলা থাকে, খেয়াল করেন এ এবং বি দুইটা ভেক্টর লিখছি, আমরা বলছি এদের লব্ধি ভেক্টর নির্ণয় করো। তাহলে লব্ধি ভেক্টর তো আর কোনো ঝামেলা নাই, এ প্লাস বি। কেমন? ভেক্টর চিহ্ন দিয়া যোগ করলেই লব্ধি ভেক্টর হয়ে যায়। তাহলে এইটা আর এটা যোগ করা মানে তো -3i, এটা যোগ করা মানে +4j, আর এখান থেকে পাবো -2k। এইটাই হয়ে গেল আমাদের লব্ধি ভেক্টর। কেমন? আবার মাঝে মাঝে দেখবেন যে এখানে বলতেছে যে 2a - 3b নির্ণয় করো। কেমন? তাহলে আমাদের কোনো অসুবিধা নাই। তাহলে এ রে 2 দিয়ে গুণ করে দিবেন। তাহলে গুণ করলে হবে কি কি দেখেন, 4i + 6j, তাই না, -10k। একটা হইল 3b, তাহলে বি রে 3 দিয়ে গুণ করে দেন, তাহলে হলো আমরা 15i + 3j, 3 দিয়ে গুণ করলে +9k। কেমন? বাস, এখন খেয়াল করেন এইখান থেকে যদি আমরা এটার আর এটার বিয়োগফলটা বের করতে পারি তাহলেই হয়ে গেল। তাহলে 4i মাইনাসে মাইনাসে +15, তাহলে হবে 19i, 6i প্লাসে মাইনাসে -3, তাহলে +3j, তাই না, 6j, -10k, আর এটা হবে -9, তার মানে -19k। তাহলে এইভাবে আমরা লব্ধি ভেক্টর এবং এই ধরনের যে কোনো রাশির মান বের করতে পারবো। কেমন? তাহলে এগুলো আমাদের বের করতে হবে। এটা হলো 4 নম্বর কাজ। 5 নম্বর ডট গুণ নিয়ে কথাবার্তা। কেমন? ডট গুণন। ওকে, তাহলে ডট গুণ মানে ওই যে এ আর বি দুইটা ভেক্টর ছিল, ওদেরকে যদি আমরা ডট গুণ করতে চাইতাম এই দুইটারে, তাহলে এই সহগ আর এই সহগ গুণ করলে কত হয় দেখেন, -10। এই সহগ আর এই সহগ গুণ করলে +3কে 3, এই সহগ আর এই সহগ গুণ করলে -15। কেমন? এইখান থেকে দেখেন -25 তার মানে -22 একটা সংখ্যা বাড়িয়ে আসলো। এইটাই হলো ডট গুণ। কেমন? তাহলে আরেকভাবে ডট গুণ করা যায়। এইটা যে করলাম, এটা যদি আমরা সূত্র দিয়ে লিখতে চাইতাম তাহলে কি বলতেন, i দুইটা সহগের গুণফল যোগ j দুইটা সহগের গুণফল যোগ k দুইটা সহগের গুণফল।
এইটাই হলো ডট গুণ। কথা পরিষ্কার? তাহলে আমরা যদি সূত্র লিখতে চাই যে এ একটা, তাই না, ভেক্টর, কেমন? তাহলে এ ভেক্টরটা লিখছি a1i a2j a3k, আর বিটার লিখছি সহগগুলা b1i b2j b3k, কেমন? এখন তাহলে আপনি কি করতেন বলেন? a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। এখন আপনি সহগ যাই দেন, এই সহগগুলার গুণফলের সমষ্টি। সোজা বাংলা কথা হলো সহগগুলোর গুণফলের সমষ্টি। এটাই হচ্ছে ডট গুণন, কেমন? তো ডট গুণ আসলে দুইভাবে করা যায়, এটা একটা সিস্টেম ডট গুণের, কেমন? তো ডট গুণের আরেকটা সিস্টেম হচ্ছে যে এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা, কেমন? তো এই যে একটু আগে আমরা মডুলাস অফ এ লিখছিলাম এক সময়, মনে আছে? এর মানের জন্য ওইটারে খালি এ বলা যায়, তাহলে মডুলাস অফ বি রে কি বলা যাবে? খালি বি, তাই না? তাহলে এইটা মানে এ এর মান, এটা মানে বি এর মান। সো এ ডট বি ইকুয়াল টু এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু এই দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে যদি আমরা ছবি আঁকি, এইদিকে একটা এ ভেক্টর, এদিকে একটা বি ভেক্টর, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা যদি হয় থিটা, তখন তাদের জন্য ডট গুণের এই সূত্রটা প্রয়োগ করি। এখন দুইটা সূত্র আমাদের প্রয়োগের দিক আলাদা আলাদা। এটা করি হলো মান নির্ণয়ের জন্য, সোজা কথায় কিসের জন্য? এই যে সহগগুলোর গুণফলের সমষ্টি যে আছে, এই সূত্রটা আমরা প্রয়োগ করি গুণফলের মান নির্ণয়ের জন্য। আর এই সূত্রটা যখন cos থিটা আছে তখন বলি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য। মনে থাকবে কথাটা? তাহলে এইটুকু সূত্র প্রয়োগ করা হয় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য। তাহলে ডট গুণ কয় ধরনের আবার বলেন? দুই ধরনের। সে দুই ধরনের উদ্দেশ্য দুইটা, তাই না? একটা হলো মান নির্ণয়ের জন্য, যখন আমরা এটা করছি তখন বলছি কিসের জন্য বলেন? মান নির্ণয়ের জন্য, ওকে? আর এটা করছি কোণ নির্ণয়ের জন্য। সো মান একটা জিনিস, কোণ একটা জিনিস। এখন তাহলে এই যে এ ডট বি যেটা আছে বাম পাশে, এইখানে কিন্তু আমাদের এই মানটা লাগবেই, অর্থাৎ এটা করতে গেলেও, অর্থাৎ কোণ নির্ণয় করতে গেলেও এ ডট বির মান লাগবে। আর এটা তো বলছি এ এর মান আর বি এর মান, তাহলে এইখান থেকে দেখেন ওই যে এই দুইটা দিয়েই আমরা যদি অঙ্ক করতে চাই, তাহলে যে দুইটা ভেক্টর আমাদের এই পৃষ্ঠার উপরে আছে, তাহলে তাদের ডট গুণফল এ ডট বির মান পাইছিলাম কত বলে আছে? -22। তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু আমরা একইভাবে আবার ধরেন গুণফলটা করলাম, তাই না? 2 - 5 এর গুণফল -10, পরেরটা ছিল +3, পরেরটা -15। এটা কিন্তু দুইটার গুণফলের মান। এর মান কত? তাহলে এই ভেক্টরের জন্য যদি মান বের করতে চাই, দেখেন √ এই যে 2 স্কয়ার প্লাস, হ্যাঁ এটা হলো 3 এর স্কয়ার প্লাস -5 এর স্কয়ার। তারপরে বি এর মান বসান, তাহলে বি এর মানের জায়গায় √ হ্যাঁ -5 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার, কেমন? তাহলে এ বির মান হয়ে গেল ইন্টু cos থিটা। তাহলে এখন খেয়াল করেন এই বাম পাশে সংখ্যা আছে, এর জায়গায় সংখ্যা, বি এর জায়গায় সংখ্যা, তাহলে এখান থেকে cos থিটার মান পাওয়া যাওয়ার কথা না আমাদের? অবশ্যই। তাহলে এখান থেকে আমরা হিসাব করে, কেমন? তাহলে এটা তো -22 পাইছিলাম আগে, ইকুয়াল টু, তাহলে এইটা √ কত হয়েছিল মনে আছে? আচ্ছা আমরা একটু লিখে নেই। তাহলে এইখানে হিসাব কিতাব করলে ফাইনালি থিটার একটা মান পাইলাম আমরা 127.1 ডিগ্রি। তাহলে এই এ বি cos থিটার অংশটা আমরা কখন ব্যবহার করব আরেকবার স্পষ্ট করে বলেন? যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলবে, কেমন? এবং কোণ বের করতে গেলেও কিন্তু আমাদের এ ডট বির মান লাগেই। সো মান নির্ণয় এবং কোণ নির্ণয় এই দুইটা সূত্র আমাদের ডট গুণের জন্য আছে। কথা পরিষ্কার? ওকে, তাহলে আমরা পরের ভিডিওতে আরেকটু আলাপ করব। ধন্যবাদ।